প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম-দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের 4 নম্বর সৃজনশীলের সমাধান করব। 4 নম্বর সৃজনশীলটা এইভাবে আছে: x² = 5 + 2√6 a + b + c = m a² + b² + c² = n এবং a³ + b³ = p³। তাহলে ক নম্বর বলেছে x এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমরা এবার সমাধান করব। আচ্ছা, x এর মান নির্ণয় করতে প্রথমে আমরা ক নম্বর অঙ্কটা করব। ক নম্বর অঙ্কটা এই দেওয়া আছে দেখে অঙ্কটা করব। দেওয়া আছে x² = 5 + 2√6 x² = 5 + 2√6, এটা থেকে আমরা x এর মানটা বের করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লিখতেছি দেওয়া আছে x² = 5 + 2√6, এটুকু দেওয়া আছে। এখান থেকে আমরা এইভাবে লিখব, বা x² সমান এই 5কে পাশাপাশি দুটো অংশে ভাগ করব, যে দুইটা যোগ করলে 5 হবে। যেমন 3 আর 2, এই বড়টা আমরা সামনে লিখব, আর প্লাস এই 2√6 মাঝখানে লিখব, প্লাস 2টা শেষে লিখব। কারণ 3 আর 2 এই দুইটা যোগ করলে 5 হয়, আর 2√6 তো মাঝখানে আছে। আচ্ছা, তারপর লাইনের বা x² সমান এখানে 3 আছে, এই 3টাকে রুট ব্যবহার করতে হবে, রুট ব্যবহার করে আবার একটা হোল স্কোয়ার দিয়ে দিতে হবে, তাহলে স্কোয়ার আর রুট কাটলে 3 হবে। আচ্ছা, আর এইদিকে +2 আছে, তাহলে প্লাস এখানেও √2 দিয়ে একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে স্কোয়ার আর রুট কাটলে 2 হবে। এরকম। এখন এই √3কে a বলবো আর √2কে b বলবো, তাহলে ব্যাপারটা দাঁড়ায় a² + b²। তাহলে এটা a, এটা b, তাহলে a², এই প্লাসটা এখানে 2ab, তাহলে দাঁড়ালো a² + 2ab + b²। আচ্ছা, a² প্লাস এভাবে x² সমান a² + 2ab + b² সমান আমরা লিখতে পারি a + b² এটা আমরা লিখতে পারি। তো উভয় পাশ থেকে যদি x বাদ দিয়ে দিই, তাহলে দাঁড়ায় x সমান √3 + √2। আচ্ছা, এখন যেহেতু এখানে x এর মান নির্ণয় করতে বলছিল x এর মান নির্ণয় করো, তাহলে অলরেডি কিন্তু আমাদের x এর মান নির্ণয় হয়ে গেছে। এখানে আমরা লিখতে পারি নির্ণয় মান x সমান √3 + √2, এটা লিখতে পারি আমরা। আচ্ছা, তাহলে আমাদের ক নম্বর অঙ্ক শেষ। এবার আমরা খ নম্বর অঙ্ক করব। খ নম্বর অঙ্ক আছে প্রমাণ করো যে x⁸ + 1 / x⁴। আচ্ছা, এই অঙ্কটা করতে আমাদের x এর মানও লাগবে, আবার 1/x এর মানও লাগবে। তাহলে আমরা খ নম্বর অঙ্ক এভাবে করতে পারি। আচ্ছা, লিখবো আমরা ক হতে পাই x সমান √3 + √2, এটা আমরা ক হতে পাইছি। এটাকে লিখতে পারি সুতরাং 1/x, তাহলে উপরে 1 আর নিচে x এর মান √3 + √2। এটা মেনলি ব্যাপারটা হচ্ছে এখানে বিপরীতকরণ করা হয়েছে, বিপরীতকরণ করে এই লাইনটা পাইলাম আমরা। তো এখান থেকে লিখবো আমরা, তাহলে 1 গুণন দিলাম, আর নিচে যেটা আছে সেটা লিখবো। এখানে হচ্ছে √3 + √2, এটা দিয়ে একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা লবহর দুইটাকে আমরা √3 - √2 দ্বারা গুণ দেব, √3 - √2 এটা দ্বারা গুণ দেব। এর পূর্বের সৃজনশীল আমরা এভাবে শিখেছিলাম, এটা যে কীভাবে এটা বের করা যায় 1/x এর মান। আচ্ছা, √3 - √2 দ্বারা 1কে গুণ করলে √3 - √2 হবে, √3 - √2। আর নিচে √3কে a বলবো আর √2কে b বলবো, তাহলে a + b × a - b লিখতে পারি a² - b², তাহলে কেমন, এটা সূত্র কিন্তু a + b × a - b সমান a² - b²।
এরকম সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ওই আকারে কিন্তু এটা হয়ে গেল। আচ্ছা যাই হোক, এখন উপরে যা আছে তাই লিখলাম, √3 মাইনাস √2, আর নিচে স্কোয়ারের রুট কাটলে 3 মাইনাস স্কোয়ারের রুট কাটলে 2, তাহলে উপরে আছে √3 মাইনাস √2, আর নিচে 3 বিয়োগ 2 সমান 1, আর 1 দ্বারা ভাগ দিলে ওইটাই হবে, অর্থাৎ √3 মাইনাস √2 হইল। তাহলে এখানে আমরা এক্সের মানও জানি, 1/x এর মানও জানি আমরা। এখন আমাদের এই অঙ্কটা করতে x⁴ প্লাস 1/x⁴ এরকম একটা মান আসবে, তার মানে x প্লাস 1/xটা আমাদের দরকার হবে। তাহলে আমরা সেটা এখন বের করে নিতেছি আমরা। তাহলে সুতরাং x প্লাস 1/x। আচ্ছা প্রথমে x এর মান আছে √3 প্লাস √2, √3 প্লাস √2, সেই x এর মানটা এখানে লিখলাম, আমি লিখলাম √3 প্লাস √2, তারপরে এই প্লাসটা এখানে দিলাম, দিয়ে এবার 1/x এর মান। তাহলে 1/x এর মান কী পাইছি আমরা? এই তো 1/x এর মান, 1/x এর মান আমরা পেয়েছি এই যেটা √3 মাইনাস √2, √3 মাইনাস √2। আচ্ছা প্লাস √2 এবং মাইনাস √2 কাটাকাটি হয়ে যায়, প্লাস √2 এবং মাইনাস √2 কাটাকাটি হলে একটা √3 যোগ আর একটা √3, তার মানে লিখতে পারি 2টা √3, এটা লিখতে পারি আমরা। আচ্ছা এক্স, তাহলে x প্লাস 1/x এর মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখন আমরা কিসের মান বের করব আমরা ক নম্বর অঙ্কে? তাহলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1 ডিভাইডেড x⁴ সমান 98। তাহলে এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, লেফট সাইড অথবা বাম পক্ষ লিখতে পারবো আমরা এখন। আচ্ছা তাহলে আমরা লেফট সাইড লিখে নিলাম, এলএস আছে x⁴ প্লাস 1 ডিভাইডেড x⁴, এরকম আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x⁴ ডিভাইডেড x⁴, আবার প্লাস 1-এর নিচেও x⁴, তাহলে x⁴ এর নিচে x⁴ প্লাস 1-এর নিচে x⁴, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা তাহলে উপরে x⁴কে x⁴ ইন্টু x⁴ এভাবে লেখা যায়, তাহলে একটা কেটে গেলে আর একটা থাকে, অর্থাৎ x⁴ প্লাস 1/x⁴ থাকলো। আচ্ছা এখন এটাকে আবার ভাঙা যায় এইভাবে, x² প্লাস 1/x², এটাকে এভাবে লেখা যায়, ভেঙে লেখা যায়। তার মানে কী সূত্র দাঁড়ায়? a² প্লাস b²। তাহলে a² প্লাস b² সূত্র আমাদের জানা আছে, এই x²কে এ বলবো আর 1/x² বি বলবো কিন্তু, তাহলে a² প্লাস b², তাহলে a² প্লাস b² সূত্র এখানে লিখতেছি আমি। তাহলে বা a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b² মাইনাস 2ab, সরি বানা তো এখানে সমান দিতে হবে, এখানে সমান। আচ্ছা তাহলে আবার এই x² প্লাস 1/x², অর্থাৎ এই শুধু x কে বলবো আর 1/x কে b বলবো, তাহলে a² প্লাস b², আবার সূত্র পালন যায়, সেটা a প্লাস b² মাইনাস 2ab, আর এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা এখানে, আর x² কেটে যায়, তাহলে এখানে মাইনাস 2টা এখানে থাকে। এখন x প্লাস 1/x এর মান আমরা কী বের করলাম পূর্বের অঙ্কে? এই যেখানে বের করছি আমরা যে x প্লাস 1/x সমান 2√3, এটা বের করছি আমরা, x প্লাস 1/x সমান 2√3, এটা আমরা এখানে ব্যবহার করবো এখানে। তাহলে x প্লাস 1/x সমান 2√3, তারপর এই হোল স্কোয়ারটা এখানে, এই মাইনাসটা এখানে, x আর x কাটে, তাহলে 2 2, আর এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা এই লাইনটা হচ্ছে এইরকম, হিসাবটা 2 আছে 2টা, √3 2টা, তাহলে 2 2 4, আর স্কোয়ারের রুট কাটলে 3, তাহলে 3 4 12 বিয়োগ 2,
তার উপরে এই হোল স্কোয়ারটা এখানে a মাইনাস 2, 12 থেকে 2 বাদ দিলে 10, তাহলে 10 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 10 হোল স্কোয়ার মানে 10 গুণন 10, 10 10 100 মাইনাস 2 সমান 98। আচ্ছা, এই 98টাই রাইট সাইড, কারণ আমাদের বলছিল যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইড x টু দি পাওয়ার 4 সমান 98। এটা প্রমাণ করে, এটা প্রমাণ করতে বলছিল। তাহলে অলরেডি আমাদের এখানে 98 হয়ে গেছে। তাহলে এখানে প্রুফ লিখে দিতে পারি আমরা, যেহেতু প্রমাণ করো যে লেখা আছে, এজন্য প্রুফ লিখে দেব, PROVED, প্রুফড। তাহলে আমাদের খ নম্বর অঙ্ক শেষ, খ নম্বর অঙ্ক প্রমাণ হয়ে গেছে। তো এবার আমরা গ নম্বর অঙ্ক করব। তাহলে গ নম্বর অঙ্ক বলা আছে যদি সি সমান 0 হয়। এখন উদ্দীপকে গ নম্বর অঙ্কের জন্য কিছু বলা আছে, a প্লাস বি প্লাস সি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন, এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। এই তথ্যগুলো দেওয়া আছে এখান থেকে। আচ্ছা, আবার বলা আছে সি সমান 0। তাহলে এই তথ্যগুলো থেকেই আমাদের দেখাতে হবে এম কিউব প্লাস 2 পি কিউব সমান 3 এম এন, এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, যাই হোক, প্রথমে গ নম্বর অঙ্ক তাহলে আমরা শুরু করতেছি। গ নম্বর অঙ্ক দেওয়া আছে সি সমান 0, সি সমান 0। আবার এ প্লাস বি প্লাস সি, এটুকু সমান বলা আছে উদ্দীপকে, এই যেটা এ প্লাস বি প্লাস সি সমান এম, এটা বলা আছে সমান এম, বা এ প্লাস বি প্লাস সির জায়গায় 0 হবে না, সি সমান 0, এই জন্য সি সমান 0 সমান এম, বা এ প্লাস বি সমান এম। আচ্ছা, তারপর আর কি বলা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন বলা আছে। আচ্ছা, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান এন, কারণ এই যে সি সমান 0, জানো সি সমান 0 স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন লিখব, এবং আর কি দেওয়া আছে, এবং এ কিউব প্লাস বি কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব, এবং দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব, এটা দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা লেফট সাইড লিখতে পারি, লেফট সাইড এল এস। তাহলে লেফট সাইডে কি আছে, লেফট সাইডে আছে এম কিউব প্লাস 2 পি কিউব, এইটুকু আছে লেফট সাইডে। লেফট সাইডে লিখলাম এম কিউব প্লাস 2 পি কিউব সমান, আচ্ছা এখন এম সমান আমরা কি পাই, এই যে এম সমান আমরা লিখতে পারি এ প্লাস বি, তাহলে এম সমান এ প্লাস বি, এম এর জায়গায় আমরা লিখলাম এ প্লাস বি। আচ্ছা, আর এই কিউবটা এখানে দিয়ে দিলাম, এই প্লাসটা এখানে দিয়ে দিলাম, এই 2টা এখানে, পি কিউব, এই তো পি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব, তাহলে পি কিউব সমান আমরা এই পি কিউব সমান লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এটা লিখলাম। আচ্ছা, এখন এ প্লাস বি হোল কিউবের ঘন নির্ণয় সূত্র, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা কিন্তু সূত্র, এ প্লাস বি হোল কিউবের ঘন নির্ণয় সূত্র, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এবার এই প্লাসটা এখানে দিয়ে 2 ইন্টু এ কিউব, এটাকে লিখতে পারি 2a কিউব প্লাস প্লাসে প্লাস 2 ইন্টু বি কিউব, তার মানে 2b কিউব, এটা লিখতে পারি। আচ্ছা, তারপরে এ কিউব একটা
এখানে আরও 2টা এ কিউব, তাহলে 2টার একটা এর মানে 3টা এ কিউব, তাহলে 3a কিউব লিখলাম, এ প্লাসটা এখানে লিখলাম, তাহলে 3a² b প্লাস 3ab² প্লাস এই একটা বি কিউব যোগ আরও 2টা বি কিউব, এই মিলে একটা আর 2টা মিলে 3টা বি কিউব, আমরা 3টা বি কিউব লিখতে পারি। আচ্ছা, এখান থেকে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, প্রত্যেকটাতে 3 আছে, আমরা 3টা কমন নিয়ে নিলাম। 3 কমন নিলে হবে a কিউব প্লাস a² b প্লাস ab² প্লাস বি কিউব, এভাবে লিখতে পারি আমরা। আচ্ছা, এবার সমান চিহ্ন দিয়ে 3 তো আছে, 3 লিখলাম। আচ্ছা, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই 2টা থেকে আমরা কমন নেব কিছু, আর এই 2টা থেকে কমন নেব। তাহলে এই 2টা থেকে আমাদের a² কমন যায়, a² কমন গেলে এখানে থাকে একটা a প্লাস a b, তারপর প্লাস এখান থেকে আমাদের b² কমন যায়, তাহলে থাকে a প্লাস b। আচ্ছা, তারপর 3 ইন্টু এটা এই কমনের 2টা লিখতে পারি আমরা, a প্লাস বি, এই যেটা a প্লাস বি, এই 2টার একটা লিখলাম, আরেকটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম a² প্লাস b²। আচ্ছা, তাহলে এটাকে লিখতে পারি আমরা 3, তাহলে a প্লাস বি, এই যে উপরে দেখো a প্লাস বি সমান m, তাহলে a প্লাস বির জায়গায় আমরা এই m লিখতে পারি, ইন্টু এখানে ইন্টু, আর a² প্লাস b² সমান কি লিখতে পারি আমরা, এই তো এখানে a² প্লাস b² সমান n, তাহলে আমরা এই a² প্লাস b² জায়গায় লিখলাম n। আচ্ছা, এইটাই তো রাইট সাইডে না, এইটাই রাইট সাইড, তাহলে তাই বলছিল না এখানে যে দেখাও যে m³ প্লাস 2p³ সমান 3mn, এই যে 3mn, তাহলে m³ প্লাস 2p³ এইটুকু সমান আমরা 3mn প্রমাণ করে ফেললাম, তাহলে এটা রাইট সাইড মিলে গেছে। তাহলে দেখাও যে এজন্য এখানে আমরা শর্ট লিখে দিব, SHOWED, শর্ট। তাহলে অঙ্ক কিন্তু এখানেই শেষ, তাহলে আমাদের সৃজনশীল ক খ গ সবই শেষ হয়ে গেল।